জনতা না জনতা 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 দালালিরা রাজপথ ছাত্রদল তো বলতে পারেন যে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে তারা মুক্তির স্লোগান দেওয়া সংগঠন। বিগত 17 বছর ধরে তারা ফ্যাসিবাদের আমলে রক্তচক্ষুকে তারা চোখে চোখ রেখে কথা বলে রাজনীতি করেছে। নিজেদের পরিচয়ে তারা ভয় পায় নাই, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চেষ্টা করে যাচ্ছে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছায় তাদের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দিয়ে তাদের অনুযায়ী কাজ করার জন্য। তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সেন্ট্রালের নেতৃবৃন্দ সহ আমরা যারা হলে আছি, আমরা ছাত্র দলের ইমেজটাকে ধরে রাখার জন্য এবং গণ অভ্যুত্থানের স্পিরিট এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ আমাদের যত লড়াই সংগ্রাম আছে, তো তাদের স্পিরিটটাকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থী বান্ধব কাজ করে যাবে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশের ছাত্র রাজনীতির এক সুষ্ঠু ধারা, সুন্দর ধারা স্থাপন করব বলে আমরা বিশ্বাস করি। কিছু গুপ্ত সংগঠন ক্যাম্পাসগুলোতে বা হলগুলোতে বিরাজনীতিকরণের আড়ালে তারা আবার সেই সিঙ্গেল পার্টি পলিটিক্স এর দিকে যাচ্ছে। ক্যাম্পাসে কিছুটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি যে একটা কতিপয় রাজনৈতিক দল তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে সাংগঠনিকভাবে তাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। তারা আসলে সাধারণ শিক্ষার্থী ব্যানারটাকে নষ্ট করে দিয়েছে তাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে। তারা চাচ্ছে যে তারা নিজেরা রাজনীতি করবে, বিরাজনীতিকরণের আড়ালে তারা সাধারণ শিক্ষার্থীদের নিজেদের রাজনীতিটা চালা যাবে, বাকিদেরকে রাজনীতি করতে দিবে না। যেখানে ডাকসুর প্রার্থিতা ঘোষণা করা হচ্ছে এবং ফাইনাল চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, এখানে আমরা দেখছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এবং জেলখানায় আছে, তারাও আমাদের প্রার্থিতায় নাম এসেছে। এখন তাদের কেউ যদি ডাকসুতে দাঁড়ায় যায়, তো এই ক্ষেত্রে কেউ যদি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেক্ষেত্রে ডাকসু বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা দায়হীনতা বা তাদের একটা অদক্ষতার পরিচয় দিতেছে এবং তারা আসলে উদাসীনতা করতেছে কিনা এটা আমাদের দেখার বিষয়। এবং তারা প্রত্যেকটা পার্টির জন্য লেভেল প্লেইং ফিল্ডটা আসলে করে দিতে পারতেছে না, যেখানে দেখা যায় এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে মব ক্রিয়েট করে স্লোগান বের করে ফেলে বা একটা মব ক্রিয়েট করে তাদের দাবি আদায় করে ফেলে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা দুর্বলতা অবশ্যই আছে, এটা আসলে সকল সংগঠনই স্বীকার করবে বলে আমি মনে করি। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল যে আমাদের একটা বৈষম্যহীন সমাজ গঠন করব, এই দিকে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে যে এই দিকে যেন একটা সতর্ক দৃষ্টি দেয় এবং সদয় দৃষ্টির মাধ্যমে যেন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলোর সহায়তার মাধ্যমে আমাদের এই জুলাই চেতনাটা বাস্তবায়ন হওয়া পসিবল আমি মনে করি।